স্থানীয় ভক্তবৃন্দদের ব্যবস্থাপনায় নালারপাড় পল্লীশ্রী এলাকার হৃদয় বাজারে উল্টো রথযাত্রা সম্পন্ন। শনিবার বিকেলবেলা আবহাওয়ার প্রতিকূলতার মধ্য দিয়েও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় উল্টো রথযাত্রা অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয় অগণিত ভক্তবৃন্দদের মধ্যে। এই রথযাত্রায় পুরোহিতের দায়িত্বে ছিলেন শিলচর ইস্কন মন্দির থেকে আগত জয়গুরু প্রভু। জগন্নাথ মহাপ্রভু রথযাত্রা নিয়ে বেশ কয়েকটি এলাকা পরিক্রমা করেন স্থানীয় ভক্তবৃন্দরা। এদিনের এই উল্টো রথযাত্রার অনুষ্ঠানটির পুরো বিষয় বস্তু তুলে ধরেন এই এলাকার সুসন্তান, যিনি কর্মসূত্রে দুবাই দেশে থাকছেন এবং সেই দেশে ইস্কন মন্দির থেকে নিজের দেশ মাটিতে এসে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন রতন দাস প্রভু। এবারে রথযাত্রার পরিচালন কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন অমৃত পাল, রামকৃষ্ণনগর এলাকার বিশিষ্ট সমাজসেবী ঋতু সরকার ও রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি সভাপতি প্রীতম পাল। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবারে রথযাত্রা পরিচালন কমিটির সম্পাদক কাজল দাস, বড়ুয়ালা জিপির নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রিপন দাস, শুক্লা দাস, কৃপেশ বর্ধন, কার্তিক নাথ, অপু মালাকার, দয়াময় নাথ, ঋষিকেশ দাস তালুকদার, সুধেন্দু নাথ, মনোজ রায়, সুবল রায় সহ আরো অনেকেই। শনিবারের এই রথযাত্রায় ভক্তবৃন্দদের সঙ্গে সামিল হন রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার। তিনি রথযাত্রায় উপস্থিত সকল ভক্তবৃন্দদের সাথে তাল মিলিয়ে রথের দড়ি টানতেও দেখা যায়। এদিনের রথযাত্রায় রামকৃষ্ণনগর শহরাঞ্চল থেকে শুরু করে ভবানীপুর, কুড়িগালা, নালারপাড়, সিঙ্গিরবন্ধ, পদ্মারপাড়, সিঙ্গিরপাড় ও বড়ুয়ালা সহ আরো অনেক জায়গার ভক্তবৃন্দদের সমাগম ঘটে। যদিও শহরাঞ্চলের পরিবেশ থেকে সম্পূর্ণভাবে আলাদা একটি পরিবেশ দেখা যায় এই রথযাত্রায়, যার একমাত্র কারণ ছিল ইস্কন মন্দিরের প্রভুদের দ্বারা পরিচালিত হওয়া এই রথযাত্রা। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। প্রথমে সবাইকে জানাই রথযাত্রা, উল্টো রথযাত্রার শুভেচ্ছা, প্রীতি ও প্রণাম। আর সব দর্শকদের জানাই রথযাত্রার শুভেচ্ছা। তো আমাদের এখানে রথযাত্রা গত বহু বছর ধরে হচ্ছে। এটা নালারপাড় পল্লীশ্রী হৃদয় বাজার, এখানে বহু বছর ধরে রথযাত্রা হচ্ছে। গত 3 বছর ধরে আমাদের ইস্কনের সাহায্যে, স্থানীয় ভক্তদের সাহায্যে রথযাত্রা খুব ভালোভাবেই হচ্ছে। তাই 2 বছর থেকে এই বছর আমাদের কমিটির তরফ থেকে খুব বেশি সাহায্য হচ্ছে। আর আমরা আশা করি আগামীতে যেন এর থেকে আরো ভালো, সুন্দরভাবে, সুস্থভাবে জগন্নাথ রথযাত্রা উদযাপন করতে পারি আর সবার উপর জগন্নাথের কৃপা হয়, তাই আশা রাখি। আর বাকি আমাদের রথযাত্রা কমিটির প্রেসিডেন্ট, উনি আপনাদের সামনে কথা বলবেন। গত 3 বছর ধরে আমি আছি, এর আগে বহু বছর আমাদের স্থানীয় ভক্তরা করছে। গত 3 বছর ধরে আমাদের ইস্কন, দুবাই, দামোদর দেশ আমাদের অনেক সাহায্য করছে। আমরা গত বছর গীতা বিতরণ করছি, এই বছর আমাদের বিতরণ করা ছিল নামটো স্মল বুকস, কিন্তু ওইগুলো এখনো পর্যন্ত আসেনি কুরিয়ার সার্ভিস যেহেতু। তাই আমরা আগামীতে আবার এই প্রোগ্রাম রাখবো, ভগবত গীতা বিতরণ। কারণ আমাদের সনাতনের সবচেয়ে বড় উপহার হলো শ্রীমদ্ ভগবত গীতা। অনেক 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 এখানে সবার সহযোগিতার আশ্বাস, সবার উৎসাহ সবচেয়ে বড়। কারণ আমরা বুঝতেই পারিনি, এমনিতেই লোক দেখা যায় না, কিন্তু যখন আমরা রথ টানি, যেমন এখন দুপুর অব্দি কেউ ছিল না, যখন এই রথের সময় হলো, রথ টানার সময় প্রচুর লোক, প্রচুর, এত আনন্দ। আর মানে 1 বছর পর ইয়ারলি আফটার ইয়ার মানে খুব সুন্দরভাবে হচ্ছে, আর মনে আর উৎসাহ করছে। তাই আমরা জগন্নাথের কৃপা মনে নিচ্ছি যে আগামীতে যেন আরো সুন্দরভাবে আমরা সুস্থভাবে করতে পারি। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে উল্টো রথ উপলক্ষে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মন্ডলের মাননীয় মন্ডল সভাপতি প্রীতম পাল মহোদয়, মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার মহোদয়। তৎসঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই রথযাত্রা উদযাপন কমিটির সহ সম্পাদক যিশু বিকাশ নাথ মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই রথযাত্রা উদযাপন কমিটির যিনি মূল উদ্যোক্তা রতনলাল দাস মহোদয়। তৎসঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই বড়ুয়ালা জিপি নির্বাচিত এপি সদস্য ছোট ভাই রিপন দাস সহ আমাদের এই রথযাত্রা উদযাপন কমিটির কর্মী, কার্যকর্তা এবং আমাদের সদস্যগণ। সবাইকে আজকের রথযাত্রা উপলক্ষে আপনারা সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তৎসঙ্গে আপনারা এই নালারপাড় হৃদয় বাজার এত প্রত্যন্ত অঞ্চলে এসে আপনারা যে এই মানে খবর কালেকশন করার মতো যে উদ্যোগ আপনারা নিয়েছেন, সেজন্য আপনাদেরকে আমাদের এই নালারপাড় হৃদয় বাজার রথযাত্রা উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে দীর্ঘ বছর যাবৎ প্রতি বছরও নেওয়া আবার আমাদের এই রথযাত্রা উদযাপন হয়েছে। গত সপ্তাহে যে প্রথম দিন যে রথযাত্রা হয়েছে, ওই রথযাত্রায় প্রায় 3000 সাড়ে 3000 মানুষের উপস্থিতিতে রথযাত্রা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। আর আজকে এই উল্টো রথ উপলক্ষে আজকেও প্রায় 2 থেকে 2500 মানুষ এখানে উপস্থিত হয়েছেন, ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। তৎসঙ্গে আজকের একটা বিশেষত্ব, আমাদের
এই উল্টো রথ উপলক্ষে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টি আমাদের মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহোদয় আজকে এই রথযাত্রা উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন। তৎসঙ্গে আমাদের এই জগন্নাথ মহাপ্রভু রথে আরোহণ করার পর আমাদের মাননীয় বিধায়ক আলতি 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 পরিবেশন করেন। তার সঙ্গে নারিকেল ফাটিয়ে আমাদের আজকের এই উল্টো রথের শোভাযাত্রার শুভারম্ভ ওনার হাত দিয়ে শুভারম্ভ হয়। তো আজকে প্রায় 2 থেকে 2.5 হাজার ভক্তবৃন্দ আজকের প্রসাদ গ্রহণ করেন এবং বিভিন্ন সাধু সন্ত আজকের এই রথযাত্রা উপলক্ষে উপস্থিত হয়েছেন। ওনাদের উপস্থিতিতে আমাদের এই উল্টো রথযাত্রা আমাদের মনে হয় সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। আর বিগত দিনে যে প্রথম দিন যে রথযাত্রা হয়েছে প্রায় প্রচুর মানুষ, প্রায় 3 থেকে 3.5 হাজার ভক্তবৃন্দের উপস্থিতি ছিল। আর দূর দূরান্ত থেকে ওই দার্জিলিং থেকেও আমাদের সেবাইর এসেছেন, কৃষ্ণ ভক্ত এসেছেন। ওনারার উপস্থিতিতে আমাদের এই রথযাত্রার যেটা নিয়ম মাফিক যেটা সুন্দরভাবে পরিচালিত হয়েছে আমরাও আনন্দিত এবং গর্বিত এবং আমরাও ওনাদের কাছে আমরাও সন্তুষ্ট। তো এই হলো বিষয়। আমরা জগন্নাথ মহাপ্রভুর কাছে আবার আশা রাখবো আগামী দিনেও ওনার আশীর্বাদে আমাদের এই হৃদয়বাজার নালারপাড় হৃদয়বাজারে যেভাবে প্রত্যেক বছরে যেভাবে রথযাত্রা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়, আগামী বছর যাতে এতে আরো বেশিভাবে সুন্দরভাবে আরো প্রচুর মানুষের উপস্থিতিতে, বিভিন্ন জ্ঞানী গুণীজনের উপস্থিতিতে, সাধু সন্তের উপস্থিতিতে এবং কৃষ্ণ ভক্তগণের উপস্থিতিতে যাতে আমরা সেটা উদযাপন করতে পারি, সেটা আমি ভগবান জগন্নাথ মহাপ্রভুর কাছে সেটা আমি প্রার্থনা করছি। ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার, জয় জগন্নাথ। আজকে আমাদের এই নালারপাড় হৃদয়বাজারে উল্টো রথ উপলক্ষে বক্তব্যান অনেক সমাগম ঘটেছে। এখানে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় এসে আজকের এই উল্টো রথের আলতির মাধ্যমে এই উল্টো রথের শুভারম্ভ করেছেন। আর এই উল্টো রথে এতদ অঞ্চলের ভক্তবৃন্দগণ অনেক এরিয়া থেকে এখানে এসেছেন। আমরা দেখেছি অনেক ভক্তবান মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। তার জন্য আমি আজকের এই উল্টো রথ উপলক্ষে সবাইকে আমি এই উল্টো রথের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের প্রভু জগন্নাথের উপর আমি প্রার্থনা করছি উনি যেন আমাদের সবাইকে সুস্থ সবল রাখেন। আমাদের এতদ অঞ্চলের আমাদের সনাতনী ভাই বোন যারা আছেন আমাদের সবাইকে যেন উনি আমাদের আশীর্বাদ দেন, আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন। আমাদের মাননীয় বিধায়ক মহোদয় আজ এখানে এসে উপস্থিত হয়েছেন, উনাকেও উনি আশীর্বাদ প্রদান করেন। ওনার আশীর্বাদ পেয়ে আমরা যেন সবাই মিলে আমরা এইবার যেভাবে এই রথযাত্রায় আমরা এক উৎসবমুখর পরিবেশে আমরা সেই ধর্ম উদযাপন আমরা করতে পেরেছি। আগামী বছরও প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে এই অঞ্চলে আমরা আরো বিরাটভাবে এই উৎসব উদযাপন করব। আমি এই উদযাপন কমিটির এই রথ উদযাপন কমিটিরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে এত সুন্দর পরিবেশে এই রথযাত্রা কার্যক্রম আপনারা প্রথম দিন থেকে শুরু করে আজকে উল্টো রথ অবধি আপনারা যে কার্যক্রম সুন্দরভাবে করেছেন তার জন্য আপনারা ধন্যবাদের পাত্র, প্রশংসার পাত্র। আপনারা যেভাবে করছেন আপনাদের উপর ভরসা আছে। আপনারা আগামী দিনও এইবার থেকে আগামী বছর আরো বিরাটভাবে আপনারা আয়োজন করতে পারবেন। আপনাদের কাছে সেই ক্ষমতাটুকু আপনাদের প্রভু জগন্নাথ দিয়েছেন, আপনারা সেটা করবেন। আমি সেই আশা রেখে পুনর্বার প্রভু জগন্নাথের নিকট ওনার চরণতলে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আবারও সবাইকে আজকের এই উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ। হরে কৃষ্ণ। আজকে আমরা বড়ুয়ালা জিপি, পদ্মার পাড়, ভবানীপুর, সিঙ্গির পাড়, কুড়িখালা সব এলাকা নিয়ে এখানে উল্টো রথ হয়েছে। আমি রথের দিন এখানে এসেছিলাম, এসে এত মানুষের সমাগম দেখে আমার এত ভালো লেগেছে। আমি কোনোদিন জানতাম না, কিন্তু আমাদের এখানে রেপি খবর দিয়েছিল দিদি এসে দেখবেন। আমি আসলাম, এসে দেখলাম যে এত মানুষের সমাগম, এত ভালো লাগলো। সবাই মিলে প্রসাদ গ্রহণ করছে, গান করছে। তারপর আমাদের দার্জিলিং থেকে দেখলাম অনেক ইসকন থেকে এসছেন, ওদের কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। আমাদের এখানে এক ভাই ও 3 বছর থেকে এখানে রথ করে যাচ্ছে। আর আজকের উল্টো রথে আমাদের বিধায়ক এসছেন, এসে আরতি করে আমাদের রথটা উনি আরম্ভ করেছিলেন। অনেক আমার ভালো লেগেছে। আর এত মহিলাদের সমাগম কি বলবো, সবাই এখানে গান করছে, ফুর্তি করছে, আনন্দ প্রসাদ বিতরণ হচ্ছে। মানে আমি নিজেই অনুভব করছি, এত ভালো লেগেছে। আমি জগন্নাথ ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি, সবাইকে যেন সুস্থ রাখেন, আগামীতে যেন আমরা সবাই মিলে এর থেকে আরো ভালো করে যেন আমরা করতে পারি। এটাই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি